আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কোন দেশের প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ থাকার নজির নেই বলছেন সালাউদ্দিন। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন চায় না জামায়াত বলছেন ডক্টর তাহের। জানাবো ভোটের মাঠে এখনো বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলছেন মান্না। আওয়ামী লীগের ব্যবসাগুলো কারা চালায় আমরা জানি বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। গণতন্ত্র নিয়ে আগ্রহ কম যুক্তরাষ্ট্রে, 37% শুল্কর চ্যালেঞ্জ বাংলাদেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোন দেশের প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ থাকার নজির নেই বলছেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যাতে পুনরায় কোনো স্বৈরাচারের উৎপাদন না ঘটে এবং ফ্যাসিজমের উৎপাদন ব্যবস্থা না থাকে, সেই জন্য পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ থাকার কোনো নজির নেই। আমরা বলছি, বিএনপি উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না। সালাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী এবং সংসদের নির্বাহী বিভাগের কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিপির জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। আমরা আশা করি একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারব। আলাপ আলোচনা হচ্ছে, তবে দীর্ঘ আলোচনা কাম্য নয়। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদের মতামত আমরা বহু আগেই দিয়েছি। যারা করছে না, এটা তো আমাদের দায়িত্ব না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করেন, দায় বিএনপি নেবে না, এর দায় বিএনপির না। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন চায় না জামায়াত বলছেন ডক্টর তাহের। একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে বলে উল্লেখ করে জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নয়, তবে যেন তেন নির্বাচন তারা চায় না। জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেন তেন নির্বাচন চায় না মানে আমরা নির্বাচন চাই না এ বিষয় না, কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেন তেন ইলেকশন যদি কেউ চায়, আমরাও তাদের চাই না। যেন তেন নির্বাচন যারা করেছে আমরা তাদেরকে বিতাড়িত করেছি। যেন তেন নির্বাচন হলে দেশে বিচার ও সংস্কার বৃথা যাবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নায়েবে আমির। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যমত্য আসা উচিত এবং একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে এই ব্যবস্থা আমরা নিজেদের ভেতরে আলোচনা করতে পারি। আমি মনে করি এই রকম আলোচনা আমরা যুক্ত হলে সেই সব পার্থক্য রয়েছে সেগুলো দূর করা যেতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের মধ্যে পার্থক্য থাকবে, যেমন আমরা ট্রানজিশনাল নির্বাচনের বিপরীতে পিআর পদ্ধতি চাচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা সরকারের অধীনে চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদেরও এজেন্ডা আছে। সুতরাং একটা দলের এজেন্ডা পার্থক্য হলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন চাচ্ছে না, এগুলো বলাটাই আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। ভোটের মাঠে এখনো বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলছেন মান্না। ভোটের মাঠে এখনো বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক দলগুলো যাই বলুক, যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহ্বানও জানান তিনি। এখন দেশ গড়ার সময় ভাঙার না জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বিএনপি। আওয়ামী লীগের ব্যবসা কারা চালায় আমরা জানি বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত বছরের জুলাইয়ের এই সময় আমরা ছাত্র জনতার আবেগের বশে রাস্তায় নেমে এসেছিলাম।
সেই স্বৈরাচার বাংলাদেশের ঘাড়ে বসেছিল, আমরা বুকে গুলি নিয়ে সেই স্বৈরাচারকে দেশ থেকে ভারতে বিতাড়িত করেছি। মাদার অব টেরারিস্ট হাসিনার মাঝে মাঝে সীমান্তর ওপার থেকে টুপ করে ঢুকে পড়ার চেষ্টা করছে। সীমান্ত কিন্তু জয়পুরহাটের ওপাশে, টুপ করে কি ঢুকে পড়তে পারবেন না? জয়পুরহাটের দিক দিয়ে কি ঢুকতে পারবেন না? হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা জানেন অনেক রাজনৈতিক দল আমাদের জুলাই গণঅভ্যুত্থানে বলেছে এটা নাকি আবেগের আন্দোলন। আবেগের আন্দোলনকে সংবিধানে জায়গা দেওয়ার দরকার নেই। আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান? হ্যাঁ, আপনাদের সতর্ক করছি, যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যারা বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারা মূলত আওয়ামী লীগের আবার পুনর্বাসনের চেষ্টা করছেন। আওয়ামী লীগের ব্যবসাগুলো কারা চালায় সেগুলো আমরা জানি না। এলাকায় কারা চাঁদাবাজি করে সেগুলো কি আমরা জানি না? জানি। আর এলাকায় চাঁদাবাজি হতে দেওয়া যাবে না, সন্ত্রাসবাদ হতে দেওয়া যাবে না, কোনোভাবে কোনো মতো নির্যাতন করা যাবে না, কোনো মন্দির ভাঙা যাবে না, মাদ্রাসা স্কুলের শিক্ষার্থীদের ওপর পাখির মতো রাস্তায় গুলি করে হত্যা করা যাবে না, সেই বাংলাদেশ আর ফিরতে দেওয়া যাবে না। তিনি বলেন, আমাদের লড়াই এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। যেই সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছিল, সেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের মিডনাইটে ইলেকশন সংগঠিত হয়েছে। যারা এই নির্বাচন করেছে আপনারা ভুলে যাবেন না, এই দিন না, আরো দিন আছে। যারা মধ্যরাতে ইলেকশন করেছে তাদের জুতার মালা গলায় দিয়ে রাস্তায় নামতে হচ্ছে। সুতরাং ছাত্র জনতার আবেগকে আপনারা মূল্যায়ন করুন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক দল এখনো এই ৭২-এর মুজিববাদের সংবিধান পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে ৭১ এবং ২৪। এই দুটোর ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত অবশ্যই করতেই হবে। শেষে পথসভায় বক্তব্য দেয় জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের এবারের আন্দোলন নতুন দেশ গঠনের। ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। গণতন্ত্র নিয়ে আগ্রহ কম যুক্তরাষ্ট্রের, ৩৭% শুল্কের চ্যালেঞ্জ বাংলাদেশের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আগ্রহ দেখাচ্ছে কম, বরং বাণিজ্য ও ভূ রাজনৈতিক প্রতিনিধিত্বই তাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। এমনটাই জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন টেন্ডারেল সাউথ এশিয়া ইউনিভার্সিটির পরিচালক মাইকেল। বিশেষ করে যখন বাংলাদেশে ৩৭% শুল্কের মতো কঠিন বাণিজ্যিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের এই অবস্থা নতুন করে আলোচনা তৈরি করছে। ট্রাম্প প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে উল্লেখ করে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কুগেরম্যান বলেন, বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়া কিংবা রাষ্ট্র গঠনের অর্থ ব্যয় তাদের আগ্রহ নিতান্তই কম। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মাধ্যমে সাম্প্রতিক ফোন আলাপের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের পক্ষ থেকে ওই ফোন আলাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্যিক এবং আঞ্চলিক বৃহত্তর শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্র। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক বিষয়ে সামরিক ফরেন পলিসির উইকলি সাউথ এশিয়া ব্রিফিংয়ে তিনি এইসব কথা বলেন। কুগেরম্যান লিখেছেন, দুই নেতা অর্থনৈতিক সম্পর্কে জোরদার ও ভারত প্রশান্ত মহাসাগরের অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধির অংশীদারিত্ব হিসেবে আলোচনা করেন, কিন্তু এই দুই লক্ষ্যে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করেন এই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে বাংলাদেশে ৩৭% শুল্কের মুখে পড়তে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।